আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এ, আর এটা কিন্তু পূর্বাচলে অনুষ্ঠিত হচ্ছে। তো এ কারণে আসলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাবার জন্য আসলে তড়িঘড়ি করে চট্টগ্রাম থেকে আমরা সবাই মিলে চলে আসলাম। আর ফ্যামিলি সবাইকে নিয়ে আসলে এই জায়গাটা গেলে অনেক অনেক বেশি ভালো লাগে। আর এটা কিন্তু বাংলাদেশ এবং চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রেই আসলে এবছরের বাণিজ্য মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। গত 4 বছর ধরে নাকি এখানেই বাণিজ্য মেলা হচ্ছে। আর যেহেতু আমরা এখন বাংলাদেশে অলরেডি আসি, তো এ কারণে আসলে এই মেলাটায় আসলে বেশি যাওয়ার আগ্রহ ছিল। তো এই কারণে আসলে ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা সবাই চলে গিয়েছিলাম। আর যেহেতু একদিন বাকি আছে মেলার, তো এই কারণে আসলে মোটামুটি এখানে প্রবেশ পথে অনেক মোটামুটি ভিড় ছিল। তো ভিড় উপেক্ষা করে কিন্তু আমরা অলরেডি ভিতরে সবাই চলে গিয়েছি। আর এখানে প্রবেশ মূল্য কিন্তু মাত্র 50 টাকা। আর এটাকে অতিক্রম করে আসলে আমরা ভিতরে প্রবেশ করছি। আর ভিতরে গিয়ে অনেক অনেক বেশি ভালো লেগেছিল আমাদের সবার। আর স্বামী সোনা তো অনেক অনেক বেশি এনজয় করতেছিল। আপনারা শুরুতেই দেখতে পেলেন যে ও অনেক বেশি এক্সাইটেড থাকে সবসময় আসলে। আর বাচ্চারা আসলে এমনই হয়, ওরা আসলে বাইরে গেলে অনেক অনেক বেশি পছন্দ করে। আরও হলে গিয়ে বেশি মানুষ দেখলে আরও স্বামী সোনা আরও বেশি এক্সাইটেড থাকে সবসময়। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি মেলার ভিতরে চলে আসছি। আর ভিতরে আসার পরে অনেক অনেক ভালো লাগা কাজ করতেছিল। সাইডের অনেক অনেক স্টলগুলো আমরা আসলে ঘুরে ঘুরে দেখছিলাম আর উপলব্ধি করছিলাম। আসলে সবাই মিলে মনে হচ্ছিল যে ছোটোবেলার একটা মেলার একটা ফিল পাচ্ছিলাম, এরকমই লাগতেছিল। তো যাই হোক, এখানে আসার পরে যেটা বুঝলাম সেটা হলো গিয়ে মানে এবছর বাহিরের দেশের আসলে বিভিন্ন দেশ থেকে আসলে 60টি দেশ, প্রায় 11টি প্রতিষ্ঠান নিয়ে আসলে এখানে সবাই আসলে এই মেলাতে আসলে অংশগ্রহণ করছে। তো এই বিষয়টা আসলে অনেক অনেক ভালো লেগেছে যে দেশি পণ্যের পাশাপাশি আসলে আমাদের বিদেশি পণ্য আমাদের সামনে আসলে চলে আসছে আমাদের নখদর্পণে, যে আমরা আসলে এখান থেকেই ইচ্ছা করলেই কালেক্ট করতে পারি। তো এই বিষয়টা আসলে অনেক অনেক বেশি ভালো লাগছে। তো এখানে পাকিস্তানি ড্রেস থেকে শুরু করে ইন্ডিয়ান সকল ধরনের ড্রেসই আসলে আমাদের চোখের সামনে আমরা পাচ্ছি। তো এগুলো আসলে অনেক অনেক বেশি ভালো লাগছে। আবার দেশীয় যে পণ্যগুলো সচরাচর যেগুলো আসলে আমরা হাতের কাছে পাই না, সেসব স্টলগুলোও কিন্তু এখানে ছিল, যেগুলো আসলে ঘুরে ঘুরে দেখছিলাম। আর বিশাল একটা এরিয়া নিয়ে এর স্টলগুলো ছিল, যে আসলে ঘুরতে ঘুরতেও মানে বিশেষ একটা আনন্দ লাগছিল। আসলে এইসব স্টলে ঘুরলে আসলে কখনো বিরক্ত লাগে না, বরং আসলে ভালোই লাগে, কারণ এরা এত সুন্দরভাবে ডেকোরেট করছে। তো এই বিষয়টা আসলে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে ঢুকে আরও একটা বিষয় সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হলো গিয়ে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা বিষয়, তো সেটা নিয়েও আসলে এখানে যে চত্বরগুলো করা হয়েছে, তো সেগুলো আসলে অনেক বেশি ভালো লেগেছে। আসলে আমাদের দেশীয় যে ঐতিহ্যগুলো এভাবে ফুটে উঠছে, তো সেটাও আসলে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর আমাদের মেয়েদের ভালো লাগার যে জিনিসপত্রগুলো, যে কসমেটিকের যে জিনিসগুলো, সেগুলো দেখে আসলে অনেক বেশি ভালো লাগছে। আসলে দেশে আসার পরে অনেক অনেক বেশি আসলে দেশি প্রোডাক্ট বা দেশি জিনিসপত্র কেনা হচ্ছে, কারণ বিদেশি জিনিসের পাশাপাশি আসলে দেশি জিনিসও আমার অনেক ভীষণ পছন্দের। কারণ দেশেই তো মানুষ ছোট থেকে বড় হওয়া দেশেই, তো এই কারণে আসলে দেশের সব কিছুর প্রতি আসলে অনেক অনেক বেশি টান কাজ করে। যদিও এখন বর্তমানে প্রবাসে থাকার সুবাদে ওখানকার জিনিসপত্রই ব্যবহার করা হয়, কিন্তু তারপরও কিন্তু দেশি জিনিসই আমার কাছে সবসময় আগে প্রাধান্য পায়। তো এই কারণে আসলে ঘুরে ঘুরে দেখছিলাম। আর কিন্তু সাধ্যমতো যতটা কেনা যায় আর পছন্দ অনুযায়ী আসলে যেটা যেটা কেনা যায়, তো সেগুলো কিন্তু আমরা অবশ্যই কিনে নিচ্ছিলাম। আমাদের সাথে কিন্তু আমাদের ফ্যামিলির সবাই আমরা গিয়েছি, তো অনেক অনেক বেশি এনজয় করেছি এই দিনটাকে। আর এখানে স্টলগুলোতেও ঢুকে আমরা দেখা গেলো হালকা পাতলা কিন্তু নাস্তা অলরেডি করে নিয়েছি সবাই। আর এখানে ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ আসলে চোখ পড়লো যে এখানে সময় টেলিভিশনের একজন সাংবাদিক আসলে একজনের ইন্টারভিউ নিচ্ছিল। তো এটাও আমি একটু ক্যাপচার করে নিলাম ক্যামেরায়। উনি আসলে বাণিজ্য মেলা সম্পর্কে এই ভদ্রলোকের কাছে জিজ্ঞেস করতেছিল আসলে ওনার এখানে আসার ফিলিংস কেমন লাগতেছিল, কি অবস্থা। তো এটাই আসলে ঘুরে ঘুরে ওনার কাছে জিজ্ঞেস করতেছিল যে আসলে ঘোরাঘুরির পরে কেমন ওনার মানে ফিলিংস হচ্ছে। তো এটাই আসলে জিজ্ঞেস করতেছিল। তো যাই হোক, আর মাত্র একদিন আছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তো এ কারণে আসলে আমাদের তৈরি ঘুরে করে আসা। যদিও আর একদিন বাকি, তারপরও মোটামুটি ভিড় ছিল। তারপরও দেখা গেল ভালো লাগা কাজ করতেছিল যে না, নিজের দেশের মাটিতেই ঘুরছি। তো এই কারণে অনেক অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই সাইডে ছিল সমস্ত রকমের বার্মিজ আচার বলেন বা যে ধরনের যে আচারগুলো ছিল, সমস্ত রকমের আচারগুলোর স্টোর ছিল। আসলে এখানে এমন কোনো জিনিস নেই যেগুলো ছিল না। তো যতটা সম্ভব আমি ক্যাপচার করার চেষ্টা করছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।